সেই 2018 সালে একদিন মামার বাড়ি গিয়েছিলাম, নানার বাড়ি, মাসখানেক ছিলাম সেখানে। তো একদম ফ্রি ছিলাম, বসে বসে 4-5টা গজল লিখেছিলাম। তারপর থেকে আর সময় হয়নি। আমি যতটুকু মনে আছে গিয়ে শোনাচ্ছে। এক দোস্ত এলো আরশ হতে ধরার বুকে, এক দোস্ত এলো আরশ হতে ধরার বুকে, শেষ জামানা নবী করে, শেষ জামানা নবী করে দিল এই দুনিয়াতে, এক দোস্ত এলো আরশ হতে ধরার বুকে। আল্লাহ পাক নবীজিকে কি বলছে কবি লিখছেন, আল্লাহ বলে, আল্লাহ বলে যাও চলে দুনিয়ার বুকে, কেন অন্ধকারে ফেলল ঘিরে মোর বান্দারে, দয়ার নবী এলো দেখো মা আমিনার ঘরে, দয়ার নবী এলো দেখো মা আমিনার ঘরে। গ্রহ তারা, গ্রহ তারা, গ্রহ তারা আসমান জমিন খুশিতে নাচে, এক দোস্ত এলো আরশ হতে ধরার বুকে। আল্লাহ নবী দোজানের বাদশা যখন এই দুনিয়ার জমিনে আসলেন, কুল কায়নাত সবাই আনন্দে আত্মহারা যে আজকে আল্লাহ পাকের প্রিয় বন্ধু আমাদের ধরাতে এসেছে, আমাদের কাছে এসেছে, তার পরশ পাবো, তার দেখা পাবো, তার সাক্ষাৎ পাবো, এই আশায় সবাই আত্মহারা। কিন্তু যে মা জননী তিনি জন্ম দিলেন, সেই জন্মদাত্রী মা তিনি কান্না করছে কেন? কবি লিখছেন শুনুন, ও গোরে মান, ও গোরে মান দিলে তুমি ইমানিক মোরে, যারা মনে হাসে ধরণী আপন মনে, যারো সিলায় সোনার চাঁদ আজ আমার কোলে, যারো সিলায় সোনার চাঁদ আজ আমার কোলে, সেই স্বামী মোর, সেই স্বামী মোর, সেই স্বামী মোর না পাই দেখিতে সোনার মুখ রে, এক দোস্ত এলো আরশ হতে ধরার বুকে, এক দোস্ত এলো আরশ হতে ধরার বুকে। মা যখন সন্তান দুনিয়ার জমিনে যখন আসলো, তখন তার মৃত স্বামীর কথা চিন্তা পড়ে গেলেন যে স্বামীর ওসিলায় আজকে আমি চাঁদের টুকরো সন্তান পেলাম, সেই স্বামী আজকে দুনিয়ার জমিনে নেই, সে থাকলে আমার সন্তানকে দেখে কতই না খুশি হতো। পরবর্তী ছন্দে কবি মূল্যবান কথা লিখছেন, আল্লাহ নবীকে যখন হালিমাতুস সাদিয়া নিতে এলেন, আল্লাহ নবী যখন নিতে আসার সময় মা হালিমাতুস সাদিয়া যে উটনি করে আসলেন, সেই উটনি এত দুর্বল ছিল, সে হেঁটে আসতে পারেনি, আসছে কত ধীরে ধীরে। একসঙ্গে যে কাফেলা বেরিয়েছিল, সেই কাফেলা মক্কা থেকে বাচ্চা কাচ্চা নিয়ে মদিনায় গমন শুরু করে দিয়েছেন, ফিরে যাচ্ছেন। কিন্তু তখন আল্লাহ নবীর মা হালিমাতুস সাদিয়া তিনি তখন মক্কায় প্রবেশ করছেন বাচ্চা নেবে বলে, কোনো জায়গায় বাচ্চা কাচ্চা নেই, সব নিয়ে চলে গেছে তারা। যখন আল্লাহ রসুলকে হালিমা নিয়ে যখন তার উট নিতে উঠলেন,
কি ঘটনা ঘটেছিল কবি লিখছেন শুনুন। এসে গালিমা দেখে যখন নবীর পানে, দেখে পাগল হলো তখন কোলে নেওয়ার তরে। সোনার চাঁদ দাও তুলে দাও আমার কোলে, সোনার চাঁদ দাও তুলে দাও আমার কোলে। কোলে নিলে শুকনো স্তন দুধে ভরে, এক দোস্ত এলো আরশ হতে ধরার বুকে। বলে মুস্তাকিম দেখবি তোরা আই চলে আয়। কোথায়? হালিমার ঘরে খোদার রহমত ঝরে যায়। তাই বলে কবি দেখে নিবে নবী ছাড়া। পেতে সেই নবীর শাফায়াত খানা। এক দোস্ত এলো আরশ হতে ধরার বুকে, এক দোস্ত এলো আরশ হতে ধরার বুকে। फरमाइशी कलाम আমি এখন উর্দু কথায় একটি কালাম পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ, তারপরে পরবর্তী শিল্পী আসবে। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। আপনারা উর্দু বোঝেন? গাইবো গজলটা? की बोले? हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। फूल खिलते हैं पड़ पड़ के सल्ले अला, फूल खिलते हैं पड़ पड़ के सल्ले अला। झूम कर कह रही है ये बादे सदा, फूल खिलते हैं पड़ पड़ के सल्ले अला। झूम कर कह रही है ये बातें सदा। ऐसी खुशबू चमन के गुलों में कहा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हसी, हमने माना कि जन्नत बहुत है हसी। छोड़ कर हम मदीने न जाओ कहे। आशिक बोलते
আমি জানি জান্নাত অনেক সুন্দর, আমি শুনেছি আল্লাহর নবীর কাছ থেকে জান্নাতটা অনেক সুন্দর, যে জান্নাতের কোনো তুলনা হয় না। আমি জানি জান্নাত অনেক সুন্দর, কিন্তু আমি মদিনা শরীফ থেকে ছেড়ে জান্নাতে যাওয়ার আশা করি না। কেন? কবি ছন্দের মাধ্যমে একটু শুনুন। हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीने न जाओ कहे, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है, हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। আশিক বলছে আমি মদিনা থেকে ছেড়ে যেতে চাই না। কেন? মদিনা জান্নাতে নেই, আছে? মদিনা জান্নাতে মদিনা নেই, কিন্তু মদিনাতে জান্নাত আছে, তাই না? মক্কা মদিনা দুটো কবরস্থান আছে, একটা জান্নাতুল বাকি, একটা জান্নাতুল মুআল্লা। এই দুটি কবরস্থান হলো জান্নাতের টুকরা। এখন আশিক বলছে আমি মদিনা থেকে যাওয়ার চেষ্টা করছি না, আমি জানি মদিনায় জান্নাত আছে, কিন্তু জান্নাতে মদিনা নেই, এখানে থাকলেই জান্নাত হয়ে যাবে। এত সুন্দর কথা। যাই হোক, আসুন। শুকরিয়া হাজার ওগো আল্লাহ, উম্মত মোরা রাসূলুল্লাহ, शुक्रिया हजार ओगो अल्लाह, उम्मत मोरा रसूल अल्लाह, शुक्रिया हजार ओगो अल्लाह, उम्मत मोरा रसूल अल्लाह, मूसा नबी कलीमुल्लाह, अमर नबी हबीबुल्लाह, मूसा नबी कलीमुल्लाह, अमर नबी हबीबुल्लाह, शुक्रिया ओगो अल्लाह, उम्मत मोरा रसूल अल्लाह, शुक्रिया हजार ओगो अल्लाह, उम्मत मोरा रसूल अल्लाह। आदि पिता शफीउल्लाह, जातिर पिता खलीलुल्लाह, आदि पिता शफीउल्लाह, जातिर पिता खलीलुल्लाह, नबीर नबी रसूलुल्लाह, सবার তরে রহমতুল্লাহ, তানার নূরে জগৎ জেল্লা, তানার নূরে জগৎ জেল্লা, দুপুর সন্ধ্যা সকাল বেলা, তানার নূরে জগৎ জেল্লা, দুপুর সন্ধ্যা সকাল বেলা, শুকরিয়া হাজার ওগো আল্লাহ, উম্মত মোরা রাসূল আল্লাহ, শুকরিয়া হাজার ওগো আল্লাহ, উম্মত মোরা রাসূল আল্লাহ। আরশ কুরসি লৌহে কলম নবীর নূরে হলো জনম, আরশ কুরসি লৌহে কলম নবীর নূরে হলো জনম, আরশ পাকে খোদার কসম, নবী ছাড়া নো পারমিশন। আমার আপনার নবী তো জানেন বাদশা জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কুল কায়নাতের মধ্যে আর কেউ আরশে আজিমে আল্লাহর সঙ্গে দেখা করতে যাওয়ার ক্ষমতা কারোর আল্লাহ পাক দেননি, শুধুমাত্র আমার আপনার নবী সেখানে গিয়েছে। তাই কবি লিখছেন আরশ কুরসি লৌহে কলম নবীর নূরে হলো জনম, আরশ পাকে খোদার কসম, নবী ছাড়া নো পারমিশন, তিনি খোদার নিশান
নিশানুল্লাহ তিনি খোদার নিশানুল্লাহ তানার শিক্ষক স্বয়ং আল্লাহ তিনি খোদার নিশানুল্লাহ তানার শিক্ষক স্বয়ং আল্লাহ শুকরিয়া হাজার ওগো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ শুকরিয়া হাজার ওগো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ আমি আপনি সবাই শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী দো জানের বাদশাকে হাওয়াজে কাউসার দান করেছেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরাতুল কাউসারের মধ্যে জানিয়েছেন ইন্না আ'তাইনাকাল কাউসার হাবিব আমি তোমাকে কাউসার দান করেছি দিয়ে দিয়েছি তুমি তার মালিক তুমি যার যেমন ইচ্ছা হবে তোমার উম্মত উম্মতিকে কিয়ামতের দিন তুমি নিজ হাতে পানি পান করাবে যাকে ইচ্ছা তুমি তোমার উম্মত উম্মতিকে পান করাবে সেদিন আল্লাহর রাসূল নিজে চিনে নেবেন কোনটা আমার উম্মত আর কোনটা আমার উম্মতি নয় নিজে চিনে চিনে নিজের উম্মত উম্মতিকে পানি পান করাবেন কবি লিখছেন শুনুন কবরে হাসর মিজানেতে নবী ছাড়া আধুরা যে কবরে হাসর মিজানেতে নবী ছাড়া আধুরা যে কাউসারে পানি কাউসারে পানি তানার হাতে বিলাপে সেদিন তানার মতে চিনিতে উম্মত করবে না হেলা চিনিতে উম্মত করবে না হেলা তিনি সবার পারের ভেলা চিনিতে উম্মত করবে না হেলা তিনি সবার পারের ভেলা শুকরিয়া হাজার ওগো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ শুকরিয়া হাজার ওগো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ নবী যদি কোনো কালে চিনে মোদের উম্মত বলে করিবে পার চলে বলে নসিব মোদের যাবে খুলে আমি আপনি সারা জীবন যদি একটা কথা বলতে থাকি যে আমি নবীর উম্মত আমি নবীর উম্মত কোনো কাজে আসবে না যদি সেই কিয়ামতের দিন দয়ার রাসূল যদি বলে এটা আমার উম্মত এটা আমার উম্মতি নয় আমাদের বলার চেয়ে বেশি প্রয়োজন হলো আল্লাহর নবী আমাদেরকে চিনে নেওয়া নইলে আমাদের বলাটা বেকার হয়ে যাবে ওই ছাদের মাধ্যমে নিচ্ছে শুনুন নবী যদি কোনো কালে চিনে মোদের উম্মত বলে করিবে পার চলে বলে নসিব মোদের যাবে খুলে ওরে হাকিমুল বিচার বেলা ওরে হাকিমুল বিচার বেলা থেকো গোয়ে কিনে কামলি বালায় ওরে হাকিমুল বিচার বেলা থেকো গোয়ে কিনে কামলি বালা শুকরিয়া হাজার ওগো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ শুকরিয়া হাজার ওগো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ শুকরিয়া হাজার ওগো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ আমরা সবাই মিলে এক লাইন গাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন